Hello everyone, welcome to our channel. Hope you all guys doing well. So আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি WBCS এর মেন্স অপশনাল পেপার সোশিওলজি নিয়ে। বাংলায় আমরা সমাজবিজ্ঞান বা সমাজতত্ত্ব বলি। তো আমার আজকে টপিক হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। এই বিষয়ে আমি আজকে বলবো। তার আগে আমি একটা কথা বলে নিই তোমাদের সামনে। সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে এভরিডে তোমরা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পেয়ে যাবে এভরি মর্নিংয়ে। আর আমি তো আছি তোমাদের সোশিওলজি অপশনাল পেপারের ক্লাস নিচ্ছি, এভরি উইকে একটা করে আমি ক্লাস নিচ্ছি। আর আমাদের ইচ্ছা আছে যে প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোয়েশ্চেন্স, এক্সামের কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব। সো আজ আর বেশি কথা না বলে আমি আমার কনভারসেশন শুরু করে দিই। লেটস স্টার্ট। সো আজকে আমি প্রথমেই বলে দিলাম যে আমার আজকে টপিক হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। তো আমরা গত দিন আমরা যেটা দেখেছিলাম বা পড়েছিলাম সেটা হচ্ছে যে আমরা সমাজতত্ত্বের সঙ্গে নৃবিজ্ঞানের সম্পর্ক পড়েছিলাম, রিলেশন বিটুইন অ্যানথ্রোপোলজি অ্যান্ড সোশিওলজি। আজকে আমরা পড়ব রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। আর এখানে এই যে একটা ছক করা আছে, সেখানে হচ্ছে যে সোশিওলজির সঙ্গে কি কি রিলেট করা যায়। যেমন আগের দিন যেমন অ্যানথ্রোপোলজি নিয়ে পড়লাম, তেমনি হিস্ট্রি রিলেট করা যায়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, আজকে যেটা আমার টপিক পলিটিক্যাল সায়েন্স। তারপরে ইকোনমিক্স বা অর্থনীতি নিয়ে অর্থনীতির সাথে রিলেট করতে পারি সোশিওলজিকে। সাইকোলজি বা মনোবিজ্ঞান নিয়ে আমরা রিলেট করতে পারি। ভূগোল বা জিওগ্রাফি নিয়ে রিলেট করতে পারি। কমিউনিকেশন স্টাডিজ বা যোগাযোগ অধ্যয়ন নিয়ে রিলেট করতে পারি। আর একটা হলো সেটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার নিয়েও আমরা রিলেট করতে পারি। সো আমি যেহেতু আজকে বলেছি যে আমার আজকে টপিক হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে সোশিওলজির রিলেশন, সো আমি শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে পলিটিক্যাল সায়েন্স কি বা হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কি, এইটা আমরা আগে জানবো। তো ফার্স্ট পয়েন্টে আমি দেখতে পাচ্ছি কি যে পলিটিক্যাল সায়েন্স, যা অকেশনালি কল্ড মানে পলিটোলজি শব্দ থেকে পলিটিক্যাল সায়েন্সের উদ্ভব হয়েছে, ইজ আ সোশ্যাল সায়েন্স উইচ ডিলস কি উইথ সিস্টেমস অফ গভর্নেন্স মানে শাসন ব্যবস্থা। আর কি হচ্ছে অ্যান্ড দ্য রিলেশন অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি মানে রাজনৈতিক কর্মকাণ্ড। আর কি হচ্ছে পলিটিক্যাল থটস মানে হচ্ছে রাজনৈতিক চিন্তাধারা। অ্যাসোসিয়েটেড কনস্টিটিউশনস হচ্ছে সংবিধান সম্পর্কিত বিষয়। এবং পলিটিক্যাল বিহেভিয়ার মানে রাজনৈতিক আচরণ নিয়ে পলিটিক্যাল সায়েন্স আলোচনা করে। তাহলে কি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কি? পলিটিক্যাল সায়েন্স অকেশনালি কল্ড পলিটোলজি। পলিটিক্যাল সায়েন্সকে পলিটোলজিও বলা হয়। ইজ আ সোশ্যাল সায়েন্স উইচ ডিলস উইথ সিস্টেমস অফ গভর্নেন্স অ্যান্ড দ্য অ্যানালাইসিস অফ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল থটস, অ্যাসোসিয়েটেড কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার। বাংলায় আমরা কি বলতে পারি? রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে। তারপরের পয়েন্ট কি হচ্ছে, সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে ওই বিষয়টিকে বোঝায় যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। সাধারণভাবে কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা যে বিষয়টিকে বুঝি তা হলো সমাজবদ্ধ মানুষের, সমাজে যেসব মানুষ বসবাস করে, মানে সমাজেই তো মানুষ বসবাস করবে, তো সমাজবদ্ধ মানুষের যে রাজনৈতিক যে জীবন আছে বা রাজনৈতিক যে কর্মকাণ্ড আছে তা নিয়ে কিন্তু পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে রাষ্ট্রবিজ্ঞান একটা সমাজবিজ্ঞানের একটি শাখা, একটি ক্ষুদ্র শাখা। সমাজ যেমন সমাজবদ্ধ মানুষের সব দিক নিয়ে আলোচনা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞান কি সমাজস্থ মানুষের রাজনৈতিক দিক বা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। তাহলে কি হলো, হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কি, এইটা আমরা কি বলতে পারি যে পলিটিক্যাল সায়েন্স অকেশনালি কল্ড পলিটোলজি ইজ আ সোশ্যাল সায়েন্স
which deals with systems of governance and the analysis of political activities, political thoughts, associated constitutions and political behavior. তার মানে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের এমন একটি শাখা যা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক কর্মকাণ্ড ও রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে। তারপরে আমরা এটাও বলতে পারি সাধারণভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে ওই বিষয়টিকে বোঝায় যা সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক বা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। তাহলে বোঝা গেছে যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কি, এটার একটা ডেফিনিশন বলতে গেলে পরে আমি একটা ছোট্ট করে একটা থট দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। নেক্সট স্লাইডে আমি আসছি যে দ্য রিজন ওয়াই পলিটিক্যাল সায়েন্স ইজ কল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ কি বা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান কেন বলা হয়, এটার একটা ছোট্ট ধারণা। এটা হলো কি যে অন্যান্য বিজ্ঞানের মতন রাষ্ট্রবিজ্ঞানও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নাগরিকদের আচার আচরণ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। তাহলে কি হচ্ছে, অন্যান্য বিজ্ঞানের মতন কি, অন্যান্য বিজ্ঞানের মতন রাষ্ট্রবিজ্ঞানেও বিভিন্নভাবে পর্যবেক্ষণ, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সমাজস্থ মানুষের যেসব আচার আচরণ রয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে জ্ঞান অর্জন বা জ্ঞান লাভ করা যায়। মানে পর্যবেক্ষণের মাধ্যমে, মানে কি বলবো, বেসিক অ্যানালাইসিসের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে সমাজে যেসব মানুষেরা রয়েছে এবং সমাজস্থ যেসব নাগরিকদের আচার আচরণ থাকে বা সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তাহলে কি হলো, অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নাগরিকদের আচার আচরণ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। মানে অন্যান্য বিজ্ঞানে যেমন কোনো কিছু গবেষণা বা রিসার্চ করতে গেলে পরে যেমন সঠিক পর্যবেক্ষণ, সঠিক অভিজ্ঞতা এবং সঠিক ভাবে পদ্ধতি আমরা অনুসরণ করি, তেমনি মানুষের আচার আচরণ সম্বন্ধেও রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট জ্ঞান অর্জন করার জন্য এই সঠিক পর্যবেক্ষণ, সঠিক অভিজ্ঞতা এবং বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। তাহলে কি বলতে পারি ইংলিশে, ইট ইজ আ সায়েন্স বিকজ ইট টেস্টস হাইপোথেসিস about political behavior and institutional performance with both quantitative statistics and qualitative methods. তাহলে কি ইংলিশে আমরা কি বলতে পারি, একই ওইটারই বাংলা যেটা আমরা বললাম যে অন্যান্য বিজ্ঞানের মতো রাষ্ট্রবিজ্ঞানেও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নাগরিকদের আচার আচরণ সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়, তেমনি আমরা একইভাবে বলতে পারি ইট ইজ আ সায়েন্স বিকজ ইট টেস্টস হাইপোথেসিস অ্যাবাউট পলিটিক্যাল বিহেভিয়ার অ্যান্ড ইনস্টিটিউশনাল পারফরমেন্স উইথ বোথ কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কোয়ালিটেটিভ মেথডস। বোঝা গেছে? তাহলে আমরা প্রথমে কি কি পেলাম যে হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান কি, তারপরের আমরা স্লাইডে আমরা পড়লাম কি দ্য রিজন হোয়াই পলিটিক্যাল সায়েন্স ইজ কল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ কি বা রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। আমরা নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইডে আমরা পড়বো যে এবার আমরা আসল টপিকে চলে আসলাম যে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, মানে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি বলতে পারি সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সমাজতত্ত্ব হলো এমন একটি বিষয় যা সব ধরনের সামাজিক কাঠামোকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে, আর সামাজিক কাঠামোর মধ্যে সমাজের রাজনৈতিক কার্যাবলী আলোচিত হয়। তাই রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে বা অধ্যয়ন করে। তাহলে কি হচ্ছে, সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ঘনিষ্ঠভাবে বা ওতপ্রোতভাবে সম্পর্কিত। সমাজতত্ত্ব হলো এমন একটি বিষয় যা সব ধরনের সামাজিক কাঠামো নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে। তার মানে আমি আগেই বলেছিলাম যে সমাজতত্ত্ব কি, মানে সমাজস্থ মানুষের সব রকম সামাজিক কাঠামো নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা করে, তাই তো? আমি এটা আগে আমার মনে হয় ফার্স্ট কি সেকেন্ড ভিডিওতে আমি এরকম একটা বলেছিলাম যে সমাজতত্ত্ব কিন্তু সমাজের যেসব কাঠামো আছে সেগুলোকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে।
আর সামাজিক কাঠামোর মধ্যে সমাজের রাজনৈতিক কার্যাবলীও আলোচনা হয়। এই যে সামাজিক কাঠামো নিয়ে যে সমাজতত্ত্ব আলোচনা করে তার মধ্যে কিন্তু সমাজের রাজনৈতিক কার্যাবলীও একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নিয়ে কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে। তাই রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করে। তাই কি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তাহলে আমরা বলতে পারি কি রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করে বা আলোচনা করে। তাহলে কি হলো, রাষ্ট্রবিজ্ঞান কি সমাজের রাজনৈতিক যে বিষয়গুলি আছে সেই ব্যাপারে আলোকপাত করে বা দৃষ্টিপাত করে। সমাজবিজ্ঞান যেমন সমাজের সব দিকটা নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি বলতে পারি যে সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সমাজতত্ত্ব হলো এমন একটা বিষয় যা সব ধরনের সামাজিক কাঠামোকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে, আর সামাজিক কাঠামোর মধ্যে সমাজের রাজনৈতিক কার্যাবলী আলোচিত হয়। তাই রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করে। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রের কার্যাবলী, নেতৃত্ব, কর্তৃত্ব ইত্যাদি বিষয়ে সমাজতাত্ত্বিক আলোচনা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানের ওপর নির্ভর করতে হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞান থেকে কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে যদি আমি রাজনৈতিক সংগঠন মানে রাষ্ট্র কিভাবে সংগঠিত হলো সেই বিষয়ে বা রাষ্ট্রের যেসব কার্যাবলী, রাষ্ট্র যেসব বা সরকার যেসব কার্যাবলীগুলো করে থাকে বা নেতৃত্ব বা কর্তৃত্ব যে বিষয়গুলি আছে সেগুলো সমাজতাত্ত্বিক ভাবে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে পুরোপুরি রাষ্ট্রবিজ্ঞানের ওপর নির্ভর করতে হয়। তাহলে কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রের কার্যাবলী, নেতৃত্ব, কর্তৃত্ব ইত্যাদি বিষয়ে সমাজতাত্ত্বিক আলোচনা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানের ওপর পুরোপুরিভাবে আমাদেরকে নির্ভর হতে হয়। থার্ড পয়েন্ট আমরা আসতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব আলোচ্য বিষয় থাকলেও কতগুলো মৌলিক বিষয় যেমন আইন, শাসনতন্ত্র, সামাজিক প্রথা, রীতিনীতি, সামাজিক অনুশাসন প্রভৃতি বিষয়ে সমাজ বিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের ওপর নির্ভর করতে হয়। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব আলোচ্য বিষয় থাকলেও, রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব আলোচনার বিষয় থাকলেও কিছু মৌলিক বিষয়ের ওপর গুরুত্ব দিতে হয়, যেমন হচ্ছে আইন, ল, শাসনতন্ত্রের ওপর আমাদেরকে দিতে হবে। আইনের ওপর মানে আলোকপাত আমাদেরকে করতেই হবে, কারণ একটা রাষ্ট্র আইন ছাড়া চলতে পারে না। তো আইন, শাসনতন্ত্র, সামাজিক প্রথা, সমাজের তো কিছু রীতিনীতি বা প্রথা তো থাকে, সেগুলোর ওপরে সামাজিক অনুশাসন, সমাজে যেসব অনুশাসনগুলো রয়েছে এইসব বিষয়ের ওপর মানে সমাজবিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের ওপর নির্ভর করতে হয়। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব আলোচ্য বিষয় থাকলেও কতগুলি মৌলিক বিষয়ের ওপর আলোকপাত করে, তা হলো আইন, শাসনতন্ত্র, সামাজিক প্রথা, রীতিনীতি, সামাজিক অনুশাসন প্রভৃতি বিষয়ে সমাজবিজ্ঞানের এর উপরে যেসব তথ্য রয়েছে তার উপর পুরোপুরিভাবে নির্ভর করতে হয়। তাহলে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কি যদি হয়, তাহলে আমরা প্রথমেই বলতে পারি, ফার্স্ট পয়েন্ট আমরা বলতে পারি সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সমাজতত্ত্ব হলো এমন একটি বিষয় যা সব ধরনের সামাজিক কাঠামোকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করে, আর সামাজিক কাঠামোর মধ্যে সমাজের রাজনৈতিক কার্যাবলী আলোচিত হয়। তাই রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অধ্যয়ন করে। 2 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান থেকে রাষ্ট্রীয় সংগঠন, রাষ্ট্রের কার্যাবলী, নেতৃত্ব, কর্তৃত্ব ইত্যাদি বিষয়ে সমাজতাত্ত্বিক আলোচনা করতে হলে রাষ্ট্রবিজ্ঞানের ওপর নির্ভর করতে হয়। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞানের নিজস্ব আলোচ্য বিষয় থাকলেও কতগুলো মৌলিক বিষয়ে যেমন আইন, শাসনতন্ত্র, সামাজিক প্রথা, রীতিনীতি, সামাজিক অনুশাসন প্রভৃতি বিষয়ে সমাজবিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের ওপর আমাদেরকে পুরোপুরি নির্ভরশীল হতে হয়। বোঝা গেছে? তাহলে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যেসব সম্পর্ক আমরা পাই, কিভাবে একে অপরে ওতপ্রোতভাবে জড়িত, সেই হিসেবে আমরা 3টে পয়েন্ট পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এইবার আমরা কিছু মানে রাষ্ট্রবিজ্ঞানের বা রাষ্ট্রবিজ্ঞানী যারা ছিলেন তাদের কিছু
কথা আমরা এখানে বলতে পারি, যেমন হচ্ছে প্লেটো রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স ও কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থসমূহ সমাজ সংগঠন ও রাষ্ট্র বিষয়ক দিকসমূহ অভিন্নভাবে আলোচিত হয়েছে। তাহলে আমরা পলিটিক্যাল সায়েন্সের ওপরে বা সমাজের বিভিন্ন রাষ্ট্র বিষয়ক দিকসমূহের যেসব বইয়ের কথা মানে আলোচনা হয়েছে, সেই সব বইয়ের মধ্যে আমরা তিনজনের বই বা বই আমরা মানে মাথায় রাখতে পারি বা গুরুত্বপূর্ণভাবে আমরা এখানটায় তুলে ধরতেই পারি। এক হচ্ছে প্লেটোর হচ্ছে রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। এই তিনটে গ্রন্থসমূহ সমাজ সংগঠন ও রাষ্ট্র বিষয়ক দিকসমূহ অভিন্নভাবে আলোচিত হয়েছে। ওপরের আলোচনা থেকে আমরা কি বলতে পারি, যে সমাজ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এক গভীর সম্পর্ক রয়েছে, যা সমাজ বিজ্ঞানীকে যেমন বিভিন্ন তথ্যের জন্য রাষ্ট্রবিজ্ঞানী শরণাপন্ন হতে হয়, তেমনি রাষ্ট্রবিজ্ঞানীকেও বিভিন্ন তথ্যের জন্য বিজ্ঞানীদের দ্বারস্থ হতে হয়। কারণ আমি প্রথমেই বলেছি যে সমাজ বিজ্ঞানের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আগের দিন আমরা পড়েছিলাম সমাজ বিজ্ঞানের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে নৃবিজ্ঞান, তেমনি সমাজ বিজ্ঞানের আরেকটা ক্ষুদ্র অংশ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। সমাজ বিজ্ঞান সমাজের সব দিক নিয়ে আলোচনা করে, মানুষের আচার আচরণ থেকে আরম্ভ করে সমাজস্থ যত কর্মকাণ্ড রয়েছে সব দিক আলোচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র মানুষের রাজনৈতিক দিক বা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করে। তাই আমরা এখানে নির্ভেজাল ভাবে বলতে পারি বা চোখ বন্ধ করে বলতে পারি, সমাজবিজ্ঞানীকে বিভিন্ন তথ্যের জন্য বিজ্ঞানীদের শরণাপন্ন হতে হবেই। কারণ সমাজবিজ্ঞান যদি এখন রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে কিছু আলোচনা করতে চাই বা করবে বলে মনে করে, তাহলে বিজ্ঞানীদের কাছ থেকে তাদেরকে কিছু ডেটা নিতে হবে, বুঝতে হবে। তেমনি রাষ্ট্রবিজ্ঞানীকেও কিন্তু সমাজবিজ্ঞানীদের সেই একই পদ্ধতি অনুসরণ করেই কিন্তু সমাজবিজ্ঞানীদের কাছে দ্বারস্থ হতে হয়। তাই আমরা এখানে অধ্যাপক গেডিংসের কথা বলতে পারি। গেডিংস বলেছেন যে সমাজ বিজ্ঞানের মূল সূত্রগুলো সম্পর্কে জ্ঞান না থাকলেও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে গেডিংস এখানে কি বলেছেন? গেডিংস বলেছেন যে সমাজ বিজ্ঞানের যদি আমরা মূল সূত্র সম্পর্কে যদি আমরা আমাদের যদি কোনো জ্ঞানই না থাকে, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও কিন্তু আমরা পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবো না। কারণ আমাদেরকে আগে সমাজ বিজ্ঞানের মূল সূত্রগুলো জানতে হবে। সমাজ বিজ্ঞানে সমাজের কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বা সমাজ কিভাবে গঠন হয়েছে, কি নিয়ে সমাজ গঠিত হয়েছে, এই বিষয়ে আমাদেরকে একটা ধারণা নিতেই হবে। এবং সমাজ যেসব বিষয় নিয়ে গঠিত হয়েছে তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান একটা রাজনৈতিক জীবন বা রাষ্ট্রবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা সমাজবিজ্ঞানের মূল সূত্র সম্পর্কে যদি আমরা সঠিক জ্ঞান নাই রাখি, তাহলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও আমরা সম্পূর্ণভাবে জ্ঞান অর্জন বা জ্ঞান লাভ করতে পারবো না। তাই অধ্যাপক গিডিংসের কথা অনুযায়ী আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞানের মূল সূত্রগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে এই পোর্শনে আমরা কি পেলাম, যে আমরা তিনজনের কিছু বইয়ের নাম পেলাম যারা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই আমরা তাদের নাম জেনেছি, যেমন প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স এবং কৌটিল্যের অর্থশাস্ত্র। এই তিনটে গ্রন্থসমূহ কি সমাজ সংগঠন ও রাষ্ট্র বিষয়ক দিকসমূহকে বিভিন্নভাবে এবং অভিন্নভাবে আলোচনা করেছে। ওপরের আলোচনা থেকে আমরা একটা কথাই বলতে পারি যে সমাজ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক বিদ্যমান, যা সমাজ বিজ্ঞানীকে যেমন বিভিন্ন তথ্যের জন্য বিজ্ঞানীদের শরণাপন্ন হতে হয়, তেমনি রাষ্ট্রবিজ্ঞানীকেও বিভিন্ন তথ্যের জন্য সমাজ বিজ্ঞানীদের দ্বারস্থ হতে হয়। তাই আমরা বলতে পারি, অধ্যাপক গিডিংসের কথা অনুযায়ী আমরা বলতে পারি যে সমাজ বিজ্ঞানের মূল সূত্রগুলো সম্পর্কে জ্ঞান না থাকলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কেও পরিপূর্ণ জ্ঞান আমরা অর্জন করতে পারবো না বা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়।
তাহলে বোঝা গেছে প্রথম থেকে আমরা কি কি পেলাম। প্রথমেই আমরা পেলাম যে পলিটিক্যাল সায়েন্স কাকে বলে বা পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আমরা একটা ধারণা নিলাম, বিষয়টি কি এই বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। তারপরে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান কেন বলা হয় সে বিষয়ে আমরা একটা ধারণা পেলাম। তারপরে আমাদের আজকের টপিক রিলেশন বিটুইন সোশিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স, মানে সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, সেই বিষয়ে যে তিনটে পয়েন্ট আমি উল্লেখ করলাম সেটাও গুরুত্বপূর্ণ। এরপরে আমরা কিছু কয়েকজনের বইয়ের নাম পেলাম। এছাড়াও আমরা এই স্লাইডে কিছু মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বইয়ের নাম পেলাম। সেই বইগুলো নামগুলো জেনে রাখা আমাদের জন্য ভালো, আমরা যাতে পরবর্তীতে লিখতে গেলে পরে আমরা এরকম বইয়ের নাম কিছু ব্যক্তিদের নাম যদি আমরা উল্লেখ করে দিতে পারি, বা এই যে যেমন গিদিংসের কিছু কথা আমরা যদি এরকম ভাবে উল্লেখ করে দিতে পারি বা পয়েন্ট আউট করে দিতে পারি, আমার মনে হয় এটা ভালো হতে পারে। অনেক সময় এগুলো গুরুত্ব রাখে। সো এই স্লাইড থেকে আমরা এইটুকু অন্তত বুঝতেই পেরেছি। এবার নেক্সট স্লাইডে আমি চলে আসি। নেক্সট স্লাইড হচ্ছে যে সিমিলারিটিস বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, মানে সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য কি কি আছে, সিমিলারিটিস কি কি আছে এ বিষয়ে একটা ধারণা নিই। ফার্স্ট পয়েন্ট আমরা বলতে পারি সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, মানে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এবং সোশিওলজির সাবজেক্ট ম্যাটারটা কি, সে বিষয় সেটা কি কি হতে পারে সেই বিষয়ে একটা ধারণা কি। এটা আমরা কি বলতে পারি এই পয়েন্ট সম্পর্কে বলতে পারি যে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক সম্পর্ক, সরকারের গঠন ও সরকারের অভ্যন্তরীণ নানান সমস্যা ও তার প্রতিকার রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে কি হচ্ছে, সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক সম্পর্ক মানে পলিটিক্যাল সম্পর্ক, পলিটিক্যাল দিক বলতে গেলে সরকারের গঠন মানে সরকার কিভাবে গঠন হচ্ছে বা গঠিত হচ্ছে, ও সরকারের আভ্যন্তরীণ নানান সমস্যা, সরকারের আভ্যন্তরীণ মানে ভেতরে কি কি সমস্যা হতে পারে, তার কিভাবে কি প্রতিকার করা যেতে পারে, তার রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ আলোচ্য বিষয়। অপরদিকে সমাজতত্ত্বের বিষয়বস্তু আরো জটিল ও বিস্তৃত। আগেই আমরা জানি যে সমাজতত্ত্ব একটি বিস্তৃত একটা বিষয় এবং এটি এবং তার বিষয়বস্তু অনেকই জটিল, কারণ সমাজতত্ত্ব গোটা সামাজিক জীবন নিয়ে আলোচনা করে। এখানে আবারও একই কথা আসছে যে সমাজতত্ত্ব গোটা সামাজিক জীবন নিয়েই কিন্তু আলোচনা করে, পার্টিকুলার কোনো বিষয় নিয়ে আলোচনা করে না, পুরো সমাজের সমস্ত দিক নিয়ে, সমাজে বসবাসকারী মানব জীবন নিয়ে, মানব সভ্যতা নিয়ে আলোচনা করে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বলি বা অর্থনৈতিক বলি মানে ইকোনমিক্স বলি বা অ্যানথ্রোপোলজি বা নৃবিদ্যা বলি বা হিস্ট্রি বলি বা যাই বলি না কেন, তা একটা ক্ষুদ্র সমাজে ক্ষুদ্র অংশ নিয়ে, এগুলো এক একটি সমাজের এক একটি অঙ্গ এবং এগুলি এক একটি অঙ্গ নিয়েই আলোচনা করে বা অংশ নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজতত্ত্ব সমাজের গোটা দিক নিয়েই আলোচনা করে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা কি পেলাম, সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি, তার মানে হচ্ছে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক সম্পর্ক, সরকারের গঠন ও সরকারের অভ্যন্তরীণ নানান সমস্যা ও তার প্রতিকার রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। অপরদিকে সমাজতত্ত্বের বিষয়বস্তু আরো জটিল ও বিস্তৃত, কারণ সমাজতত্ত্ব গোটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। এবার 2 নম্বর পয়েন্ট আমরা আসি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মিউচুয়াল সাপোর্ট অফ সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স এবং সোশিওলজির মধ্যে যে মিউচুয়াল সাপোর্টটা রয়েছে সেটা কি সে বিষয়ে একটা ধারণা নিই। কি না, তো রাষ্ট্রবিজ্ঞানে ধরা হয় মানুষ রাজনৈতিক জীব, কিন্তু মানুষ কিভাবে এবং কেন রাজনৈতিক জীব তা সমাজতত্ত্ব আলোচনা করে। তার মানে কি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানে ধরা হয় যে মানুষ শুধুমাত্র রাজনৈতিক জীব, কিন্তু সমাজতত্ত্বে কি ধরা হচ্ছে, মানুষ কিভাবে এবং কেন রাজনৈতিক জীব বা কিভাবে রাজনৈতিক জীবনে মানুষ প্রবেশ করেছে তা সমাজতত্ত্ব আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের সেই অংশ যা রাষ্ট্রের মূল প্রকৃতি এবং শাসন ব্যবস্থার মূল নীতি নিয়ে আলোচনা করে। তাহলে কি হলো, রাষ্ট্রবিজ্ঞান কি? রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের সেই অংশ
সমাজতত্ত্বের সেই অংশ যা রাষ্ট্রের মূল প্রকৃতি মানে রাষ্ট্র সম্পর্কে ধারণা বা রাষ্ট্র কিভাবে উদ্ভব হয়েছে বা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কি এর মূল নীতি নিয়েই আলোচনা করে। তাহলে কি রাষ্ট্রবিজ্ঞানে কি ধরা হয়? রাষ্ট্রবিজ্ঞানে ধরা হয় যে রাষ্ট্রবিজ্ঞানে মানুষ শুধুমাত্র একটি রাজনৈতিক জীব, কিন্তু মানুষ কিভাবে রাজনৈতিক জীব হলো বা মানুষ কিভাবে রাজনৈতিক জীবনে প্রবেশ করলো তার সম্পূর্ণ বিষয় কিন্তু সমাজতত্ত্ব আলোচনা করে। তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের সেই অংশ যা রাষ্ট্রের মূল প্রকৃতি এবং শাসন ব্যবস্থার মূলনীতি নিয়ে আলোচনা করে। তাহলে আমরা মিউচুয়াল সাপোর্ট অফ সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার থার্ড পয়েন্টে আসি। থার্ড পয়েন্ট কি হচ্ছে? ইন্টিমেসি অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। ইন্টিমেসি অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স এবং অ্যান্ড সোশিওলজি মানে মডার্ন পলিটিক্যাল সায়েন্স আর সোশিওলজির মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক বা একটা ইন্টিমেসি হয়েছে সে ব্যাপারে একটা ধারণা। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানের উপর সমাজতত্ত্বের প্রভাব আরো সুদৃঢ় হয়েছে। একদম সত্যি কথা যে রাষ্ট্রবিজ্ঞানের উপর সমাজতত্ত্বের প্রভাব অনেক জোরালো হয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সমাজতত্ত্বের ব্যাখ্যা, পরিকল্পনায় সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও পদ্ধতিগুলো সরাসরি ব্যবহৃত হয়েছে। তার মানে কি হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সমাজতত্ত্বের ব্যাখ্যা, সমাজতত্ত্বের যেসব দিকগুলো রয়েছে সেগুলো, রাজনৈতিক দিকগুলো রয়েছে সেগুলো ব্যাখ্যা, পরিকল্পনায় সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, সমাজতাত্ত্বিক এই বিষয়ে যে সমাজতাত্ত্বিক বিশ্লেষণ এবং পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে তা দেখে আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের ওপর সমাজতত্ত্বের প্রভাব অনেক সুদৃঢ় বা জোরালো। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তা এটা থেকে আমরা বলতে পারি যে উভয়ের এই দুটি সাবজেক্টের মধ্যে বা ম্যাটারের মধ্যে গভীর সম্পর্ক কিন্তু রয়েছে। তাহলে এটা আমরা সহজেই বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান ওতপ্রোতভাবে জড়িত। তাহলে কি হলো? ইন্টিমেসি অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানের ওপর সমাজতত্ত্বের প্রভাব আরো সুদৃঢ় হয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সমাজতত্ত্বের ব্যাখ্যা, পরিকল্পনায় সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও পদ্ধতিগুলো সরাসরি ব্যবহৃত হয়েছে। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। তাহলে সিমিলারিটিস আমরা কি পেলাম? সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য বা সিমিলারিটিস বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের আমরা 3টি পয়েন্ট পেলাম। তার মধ্যে ফার্স্ট পয়েন্ট আমরা পেলাম সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। তার মানে হচ্ছে সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক সম্পর্ক, সরকারের গঠন ও সরকারের অভ্যন্তরীণ নানান সমস্যা ও তার প্রতিকার রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়। অপরদিকে সমাজতত্ত্বের বিষয়বস্তু আরো জটিল ও বিস্তৃত, কারণ সমাজতত্ত্ব গোটা সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। 2 নম্বর পয়েন্ট কি হচ্ছে? মিউচুয়াল সাপোর্ট অফ সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞানে ধরা হয় মানুষ রাজনৈতিক জীব, কিন্তু মানুষ কিভাবে এবং কেন রাজনৈতিক জীব তা সমাজতত্ত্ব আলোচনা করে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের সেই অংশ যা রাষ্ট্রের মূল প্রকৃতি এবং শাসন ব্যবস্থার মূলনীতি নিয়ে আলোচনা করে। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টিমেসি অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি। সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞানের ওপর সমাজতত্ত্বের প্রভাব আরো সুদৃঢ় হয়েছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা সমাজতত্ত্বের ব্যাখ্যা, পরিকল্পনায় সমাজতাত্ত্বিক বিশ্লেষণ ও পদ্ধতিগুলো সরাসরি ব্যবহৃত হয়েছে। তাই উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সো আমরা সিমিলারিটিস গুলো পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো সিমিলারিটিস গুলো। আর আমি যতটা পারলাম তোমাদের সামনে প্লেস করলাম সিমিলারিটিস কি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে আমরা এবার ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এই ব্যাপারে আমরা পড়বো। সো নেক্সট স্লাইডে আমি চলে এসেছি ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স নিয়ে, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য। আগে আমরা দেখলাম কি সাদৃশ্য, এখন আমরা দেখব পার্থক্য। তাহলে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য কি আছে? ফার্স্ট পয়েন্ট আমরা বলতে পারি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে, ইন সোশিওলজিস্ট পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। মানে সমাজবিজ্ঞানীদের দৃষ্টিতে বা সমাজবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ হলো একটি সামাজিক প্রাণী। সোশিওলজির ক্ষেত্রে বা সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে? ইন সোশিওলজিস্ট পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ আ সোশ্যাল
অ্যানিমাল, মানে সমাজবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ হলো একটি সামাজিক প্রাণী। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা কি দেখব? ইন পলিটিক্যাল point of view, man is political animal, মানে রাষ্ট্রবিজ্ঞানে মানুষকে রাজনৈতিক জীব হিসাবে গ্রহণ করে মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করে। এটা সম্পূর্ণভাবে আমি প্রথমেই বলেছিলাম যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক জীব হিসাবে দেখে এবং মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করে। আর তাহলে সমাজবিজ্ঞানে কি হলো? সমাজবিজ্ঞান মানুষকে কি দেখে? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ হলো একটি সামাজিক প্রাণী। আর পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে মানুষ হলো একটি রাজনৈতিক জীব এবং রাষ্ট্রবিজ্ঞান গোটা মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন সোশিওলজিস্ট পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ইন পলিটিক্যাল সায়েন্স পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে it is the science of society. Sociology ক্ষেত্রে it is the science of society and studies organized society. তাহলে কি এটি একটি বিজ্ঞানের শাখা যেটি সামাজিক সম্পর্ক ও সংগঠিত সমাজের গবেষণা করে। এটি একটি বিজ্ঞানের শাখা। অবশ্যই আমি বলেছি যে সমাজ বিজ্ঞানের অন্যান্য বিজ্ঞানেরই মতনই একটি বিজ্ঞান এবং সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। তাই এটি একটি বিজ্ঞানের শাখা যা সামাজিক সম্পর্ক, সমাজ সম্পর্কিত যেসব সংগঠন রয়েছে বা সমাজ কিভাবে সংগঠিত হয়েছে বা সামাজিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে? It is the political activities state and government and study only political organized society. রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান কি হলো? রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিজ্ঞান এবং শুধুমাত্র রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনা করে। তাহলে সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে? ইট ইজ দ্য সোশিওলজির ক্ষেত্রে ইট ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি অ্যান্ড স্টাডিজ অর্গানাইজড সোসাইটি। Political science ক্ষেত্রে it is the political activities state and government and study only political organized society. থার্ড পয়েন্ট কি হচ্ছে? থার্ড পয়েন্ট সোশিওলজি ক্ষেত্রে সোশিওলজি ইজ অ্যান অবজেক্টিভ অ্যান্ড থিওরিটিক্যাল সায়েন্স। সমাজতত্ত্ব হলো বস্তুনিষ্ঠ ও তাত্ত্বিক বিজ্ঞান। সোশিওলজি ইজ অ্যান অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ, থিওরিটিক্যাল মানে তাত্ত্বিক বিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্স কি হচ্ছে? অপরদিকে পলিটিক্যাল সায়েন্স ইজ আ রেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সায়েন্স মানে আদর্শনিষ্ঠ ও ব্যবহারিক বিজ্ঞান। তাহলে থার্ড পয়েন্ট কি হচ্ছে? সমাজতত্ত্ব হলো বস্তুনিষ্ঠ ও তাত্ত্বিক বিজ্ঞান। আর পলিটিক্যাল সায়েন্স কি হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান হলো আদর্শনিষ্ঠ ও ব্যবহারিক বিজ্ঞান। ফোর্থ পয়েন্টে আসি। ফোর্থ পয়েন্ট হচ্ছে ইট ইজ অ্যানালিটিক্যাল সায়েন্স। সোশিওলজি কি হচ্ছে? সোশিওলজি ইজ অ্যান অ্যানালিটিক্যাল সায়েন্স। এটি একটি বিশ্লেষণাত্মক বিজ্ঞান। অ্যানালিটিক্যাল সায়েন্স মানে বিশ্লেষণাত্মক বিজ্ঞান, মানে যা কিছু বিশ্লেষণ করে। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে এটি একটি ডেসক্রিপটিভ সায়েন্স মানে বর্ণনামূলক বিজ্ঞান। সোশিওলজি হচ্ছে বিশ্লেষণাত্মক বিজ্ঞান আর পলিটিক্যাল সায়েন্স হচ্ছে বর্ণনামূলক বিজ্ঞান। তাহলে কি হচ্ছে? সোশিওলজি ইজ অ্যান অ্যানালিটিক্যাল সায়েন্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স কি হচ্ছে? ইট ইজ ডেসক্রিপটিভ সায়েন্স। লাস্ট পয়েন্ট আসছে সোশিওলজির ক্ষেত্রে ইট স্টাডিজ বোথ কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। এটি মানুষের সচেতন ও অসচেতন উভয় ক্রিয়াকলাপ অধ্যয়ন করে। মানুষের যেসব সচেতনতা এবং অসচেতনতার যে কার্যকলাপ রয়েছে তা নিয়ে সোশিওলজি বা সমাজতত্ত্ব আলোচনা করে। কিন্তু পলিটিক্যাল সায়েন্স কি হচ্ছে? ইট স্টাডিজ কনসিয়াস অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র মানুষের সচেতন কার্যকলাপ বা ক্রিয়াকলাপ নিয়ে অধ্যয়ন করে। তাহলে ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কি হলো? ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের পয়েন্টগুলো আমরা বলতে পারি।
ফার্স্ট পয়েন্ট সোশিওলজির ক্ষেত্রে, ইন সোশিওলজিস পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল, মানে সমাজ বিজ্ঞানের দৃষ্টিতে মানুষ হলো একটি সামাজিক বিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বা রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বলতে পারি, ইন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল, মানে রাষ্ট্রবিজ্ঞান মানুষকে রাজনৈতিক জীব হিসাবে গ্রহণ করে মানুষের আচার আচরণ সম্পর্কে আলোচনা করে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইট ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি অ্যান্ড স্টাডিজ অর্গানাইজড অ্যান্ড অর্গানাইজ সোসাইটি। এটি সোশিওলজির ক্ষেত্রে এটি একটি বিজ্ঞানের শাখা যেটি সামাজিক সম্পর্ক ও সংগঠিত সমাজের গবেষণা করে। আর পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে হচ্ছে কি ইট ইজ দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্টেট অ্যান্ড গভর্নমেন্ট অ্যান্ড স্টাডি অনলি পলিটিক্যালি অর্গানাইজ সোসাইটি, মানে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিজ্ঞান। থার্ড পয়েন্ট আসি, থার্ড পয়েন্ট সোশিওলজির ক্ষেত্রে কি হচ্ছে, সোশিওলজি ইজ অ্যান অবজেক্টিভ অ্যান্ড থিওরিটিক্যাল সায়েন্স, মানে সমাজতত্ত্ব হলো বস্তুনিষ্ঠ ও তাত্ত্বিক বিজ্ঞান। আর পলিটিক্যাল সায়েন্স কি হচ্ছে, পলিটিক্যাল সায়েন্স ইজ আ রেশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞান হলো আদর্শনিষ্ঠ ব্যবহারিক বিজ্ঞান। ফোর্থ পয়েন্ট সোশিওলজির ক্ষেত্রে বলতে পারি যে ইট ইজ অ্যান অ্যানালিটিক্যাল সায়েন্স, মানে এটি বিশ্লেষণাত্মক বিজ্ঞান। পলিটিক্যাল সায়েন্স হচ্ছে ইট ইজ ডেসক্রিপটিভ সায়েন্স, মানে এটি বর্ণনামূলক বিজ্ঞান। আর লাস্ট পয়েন্ট কি হচ্ছে, সোশিওলজি স্টাডিজ বোথ কনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানে এটি মানুষের সচেতন এবং অসচেতন উভয় ক্রিয়াকলাপ অধ্যয়ন করে। আর পলিটিক্যাল সায়েন্স স্টাডিজ কনসিয়াস অ্যাক্টিভিটিস অফ হিউম্যান বিংস, মানে এটি মানুষের সচেতন ক্রিয়াকলাপ, শুধুমাত্র সচেতন ক্রিয়াকলাপ অধ্যয়ন করে। তাহলে আমরা রিলেশন, আজকে আমরা আমার যে টপিকটা ছিল সেটা হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে একটা ধারণা পেলাম। তাহলে প্রথমে আমরা পেলাম হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স কি বা রাষ্ট্রবিজ্ঞান কি, এই নিয়ে একটা ধারণা পেলাম। তারপরে হচ্ছে যে দ্য রিজন ওয়াই পলিটিক্যাল সায়েন্স ইজ কল্ড সায়েন্স, মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ কি, এ বিষয়ে একটা ধারণা পেলাম। তারপরে হচ্ছে রিলেশন বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্কের যে তিনটি পয়েন্ট আমরা মানে ভালোভাবে লক্ষ্য করতে পারি সেটা নিয়ে প্রথমেই আলোচনা করলাম। তারপরে কিছু জ্ঞানীগুণী মানুষের বইয়ের নাম আমরা পেয়েছি যা সম্পর্কে যা আমরা যেখানে আমরা পলিটিক্যাল সায়েন্সের কিছু ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। তারপরে হচ্ছে সিমিলারিটিস বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এ বিষয়ে আমরা আলোচনা করলাম, মানে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সাদৃশ্য আলোচনা করলাম। তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য, মানে ডিফারেন্স বিটুইন সোশিওলজি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এটা একটা আলোচনা করলাম। সো আজকের মধ্যে এইটুকুই, আশা করছি তোমাদের সকলের এই ভিডিওটা ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ভিডিওটাকে দেখার জন্য। সো আমাদের এই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সো বাই।